যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল করার পরে, আল্লাহ যে কত খুশি হয়ে থাকেন, অনেক হাদিস রয়েছে। তার মধ্যে আমি একটি হাদিস আপনার সামনে পেশ করতে চাচ্ছি। হাদিসটি রয়েছে সুনানে আত-তিরমিজি, হাদিস নম্বর 2498 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন উম্মতদেরকে, তোমরা শুনে রাখো, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা কতটুকু খুশি হয়ে থাকেন, এইটার জন্য আল্লাহ নবী একটা দৃষ্টান্তমূলক উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন, একজন ব্যক্তি এমন একটি উপত্যকায় চলে গেছে, মরুভূমি, যেখানে কোনো খাদ্য নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো পানীয় নেই, যেখানে কোনো গাছপাতাও নেই। এই জায়গায় একজন লোক চলে গেছে সেখানে। এই লোকের সাথে রয়েছে একটি উট। উটের উপরে রয়েছে তার খাদ্য, উটের উপরে রয়েছে তার পানীয়, মানে তার নিজের প্রয়োজনে যে জিনিসগুলো রয়েছে সেগুলো উটের উপরে রয়েছে। তো এই ব্যক্তি এই মরুভূমিতে চলে গেছে, কোনো কুলকিনারা পাচ্ছে না। হঠাৎ করে তার বাহনটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণে তার খাদ্য হারিয়ে গেছে, তার পানীয় হারিয়ে গেছে। এখন সেখানে এমন কোনো জায়গা নেই যে একটু পানি রয়েছে সেখান থেকে সে ভক্ষণ করতে পারে, কোনো ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ যে আমরা বাংলাদেশে বসবাস করছি, অঢেল পানি রয়েছে, তাই বলে আপনি অপচয় করবেন ওদের সময়, এমনটা নয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক খাদ্যের ব্যবস্থা রয়েছে। আপনার সারা বছরে 20 মণ ধান লাগে, তাই বলে আপনাকে আল্লাহ তাআলা 60 মণ ধান মারার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাই বলে আপনার ভাত খেতে খেতে 2টা ভাত মাটিতে পড়ে গেল, এটা আপনি তুলে নেবেন না, এটা আপনার অহংকার, এটা আপনার দাম্ভিকতা। আপনি দেখুন, এই একটি ভাতের দানার কারণে পৃথিবীতে এমন কোনো জায়গায় তারা আত্রাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি বাহন হারিয়ে ফেলল, তার খাদ্য হারিয়ে গেছে, তার পানীয় হারিয়ে গেছে। কতদিন আর না খেয়ে থাকবে? এমন কোনো মানুষ নেই যে খাদ্য চেয়ে নিবে। খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই ব্যক্তি মনে করছে আমি হয়তো আর বাঁচবো না। তারপরে এই ব্যক্তি মনে করলেন, যেহেতু আমি আর বাঁচবো না, না খেয়ে মানুষ কতদিন থাকতে পারে? 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত রাখতে পারেন, এটা আমরা ঈমান, এটা বিশ্বাস করি। কিন্তু স্বাভাবিকভাবে মানুষ বাঁচতে পারে না। যখন আল্লাহ চান তখন রাখতে পারেন। তো তিনি মনে করছেন আমি তো আর বাঁচবো না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি। তখন মনে করছেন যেহেতু আমি মারা যাব, তাহলে যেখানে আমি বাহনটা হারিয়ে গেছে আমি সেখানে আবার ফিরে যাই। তখন কষ্ট হলেও সেখানে আবার ফিরে গেলেন। তো সেখানে তো আবার বসলেন। বসার পরে বলছেন, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি আমার রিজিকদাতা। তুমি যদি আমার বাহনটাকে ফিরিয়ে না দাও তাহলে আমি খাদ্যকে ফিরে পাবো না। আমি খাদ্যকে যদি ফিরে না পাই তাহলে আমি হয়তো আর বাঁচবো না। তাই তুমি একটু আমার উপর দয়া করো। এ কথা বলার পরে এই লোকটি সেখানে বসেই ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে কিছুক্ষণ পরে জাগ্রত হয়ে দেখলেন তার বাহনটা সামনে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাহনটাকে সামনে পেয়েছেন মানে বাহনের উপরে তার খাদ্য রয়েছে, তার পানীয় রয়েছে। তখন এই লোকটি আনন্দে আত্মহারা হয়ে বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। ভুল বলেছে না সঠিক বলেছে? এই লোকটি আনন্দিত হয়ে বলছে, তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটি এতই আনন্দ পেয়েছে যে তার বাক্যটা উল্টে গেছে, কিন্তু সে বুঝতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই এই লোকটি এই কথাটি বললেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটি খাদ্যকে পাওয়ার কারণে, পানিকে পাওয়ার কারণে, তার বাহনকে পাওয়ার কারণে যত খুশি হয়েছিল, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা এর চেয়ে অনেক 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 বেশি খুশি হয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ।